নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট আপনাদেরকে দেব। যারা আপনারা অনেকেই এই দুটি বিষয়ে আপডেট আপনারা চেয়েছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা কমেন্টে আপনারা লিখেছিলেন যে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার কি আপডেট রয়েছে, কবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পিডব্লিউএল লিস্টেড যারা রয়েছেন আপনারা কবে পাবেন, এটা প্রথমত বলবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে শোনাবো। এবং 2 নম্বরে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন। ডিসেম্বরের প্রায় শেষের দিকে আমরা চলে এসে গেছি ধরে নিই, তাহলে কবে আপনারা এই রবি মরশুমের টাকা আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের, এই দুটি মূলত আপনাদের প্রশ্ন। এই দুটি বিষয়ে আপনারা ইনফরমেশন চেয়েছেন, আপনাদেরকে একেবারে পারফেক্ট সঠিক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। প্রথমত আপনাদেরকে বলে রাখি, বাংলা আবাস যোজনার 16 লক্ষ পিডব্লিউএল মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আপনারা ছিলেন, সেই 16 লক্ষ পিডব্লিউএল এর সঙ্গে আবারও 50,000 নতুন করে সংযোজন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। যে সমস্ত বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক কিংবা পূর্ণ ক্ষতি হয়েছে, সেই সমস্ত বাড়িকে আবারও নতুন করে বাড়ি বাংলা আবাস যোজনার আওতায় এনে তাদেরকে দেওয়া হবে, এমনটা তিনি পূর্বেই ঘোষণা করেছিলেন এবং তিনি এখনো তাই বলছেন। সেই কারণে 16,50,000 করে 50,000 নতুন বাড়ি এই বাংলা আবাস যোজনার এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের আপনারা পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা, এমনটা ঘোষণা দিয়েছেন। এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা জুন মাসে পাবেন, এটাও তিনি কনফার্ম করেছেন। আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা আবাস যোজনা নিয়ে এই 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা এবং 50,000 নতুন করে যারা সংযোজন হয়েছেন যে সমস্ত উপভোক্তারা, সেই তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে তিনি একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই তিনি ঘোষণা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন বাংলা আবাস যোজনার যিনারা আধিকারিক, যিনারা দায়িত্বে রয়েছেন, দপ্তরে যারা রয়েছেন, তেনাদের নির্দেশ দিয়েছেন যে এই 16 লক্ষ উপভোক্তা এবং 50,000 নতুন করে লিস্টেড হয়েছেন যারা, তাদের এই জানুয়ারির প্রথম সপ্তাহে তারা যেন প্রথম কিস্তির টাকা পেয়ে যায়। তিনি বলেছেন, আপনারা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়, এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। এছাড়াও দুর্যোগ হলো, আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় 2 জন মারা গেছে, মাথা ভাঙা। তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে, সেখানেও প্রায় 14,000 বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে। প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসেছিল, অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল, তাদেরও দেয়া হয়েছে। সুতরাং আপনারা পেয়ে গেলেন যে বাংলা আবাস যোজনার এই মুহূর্তের আপডেট, একেবারে লেটেস্ট আপডেট আপনাদেরকে দিয়েছি। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এই বিষয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, রবি মরশুমের টাকা আপনারা জানেন যে কৃষক বন্ধু 2টি কিস্তি পান, আপনারা এটা জানেন। একটা হচ্ছে খরিফ সিজন, একটা রবি সিজন। এই মুহূর্তে আপনারা রবি সিজনের টাকার জন্য অপেক্ষা করছেন। প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা, 29 জুলাই ঘোষণা করেছিলেন এবং আপনারা জুলাই অগাস্টের ওই প্রথম 1-2 সপ্তাহের মধ্যে আপনারা টাকা পেয়েছেন। এবারে দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেক বছর আমি যদি সেই 21 সাল থেকে ধরি, 21, 22, 23, 24 এই যে সালগুলোতে রবি মরশুমের টাকা ম্যাক্সিমাম টাইম ডিসেম্বরে দেওয়া হয়, কখনো কখনো এগিয়ে নভেম্বর মাসেও দেওয়া হয়েছে, ডিসেম্বর কখনো পেরিয়ে যায়নি রবি সিজনের টাকা পাওয়ার জন্য। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এখন যে আমি আপনাদেরকে এই প্রতিবেদন শোনাচ্ছি, এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রবি সিজনের টাকা আপনারা কবে অ্যাকচুয়ালি আপনাদের অ্যাকাউন্টে আসবে
সেই সংক্রান্ত কোনো ঘোষণা আজ পর্যন্ত তিনি করেননি। কিন্তু আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস যদি আপনারা চেক করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটা কিন্তু চলে এসছে। আর এই অপশনটা চলে আসা মানেই কৃষক বন্ধুদের টাকা দেওয়ার জন্য যে অফিসিয়ালি যে প্রসেস রয়েছে, সেই প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অফিসিয়ালি যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে, এই অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটা দেখিয়ে দেওয়া মানে এবারে শুধুমাত্র টাকা ঢোকার অপেক্ষা, ঘোষণা করার অপেক্ষা। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন যে ঘোষণা দেন এবং ঠিক তারপর থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়। ঠিক একইভাবে এই 2025-এর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী এখনো করেননি, কিন্তু অফিসিয়ালি সমস্ত প্রসেস হয়ে গেছে। কারণ এই ডিসেম্বর মাসেই রবি মরশুমের টাকা প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে, কিন্তু এবছর হয়তো এটা আমার ব্যক্তিগত মত বলছি, হয়তো ডিসেম্বরে নাও হতে পারে, একটুখানি পিছিয়ে যেতে পারে। কারণ জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলা আবাসে টাকা দেওয়ার কথা রয়েছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, ডিসেম্বর মাসটা কিন্তু শেষ নয়। রবি মরশুমের টাকা দেওয়ার লাস্ট মাস হচ্ছে মার্চ মাসের মধ্যে এই টাকা দেওয়া হবে। গভর্নমেন্ট যে কৃষক বন্ধুর যে পলিসি, যে গাইডলাইন, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে। ডিসেম্বর পেরিয়ে যাওয়া মানে যে ওভার হয়ে যাচ্ছে এমন ব্যাপারটা ভাবার কোনো জায়গা নেই। সরকার দিয়ে থাকে ডিসেম্বরে, এবারে হয়তো আপনার জানুয়ারি হতে পারে, কিন্তু এটা ডেট ওভার হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয়। মার্চ মাস অব্দি টাইম থাকে এই রবি মরশুমে টাকা দেওয়ার। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বাংলা আবাস, কৃষক বন্ধুর এই মুহূর্তে লেটেস্ট আপডেট পেয়েছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।